ওয়েলকাম টু এক্সাম লাইট ফালস। আজকে তোমাদের পার্সেন্টেজের নেক্সট টপিক হবে। পার্সেন্টেজের নেক্সট টপিকে কি দেখো আছে 30% ডিক্রিজ ইন এ প্রাইস অফ এ মোবাইল ইনক্রিজ ইট সেলফ বাই 40%। ওকে, তাহলে কোনো জিনিসের হচ্ছে কি 30% দাম কি হয়েছে, দাম কমে গেছে। ধরো কোনো একটা মোবাইল দোকানদার তার জিনিসের দাম কত কমিয়েছে, জিনিসের দাম কমিয়েছে 30%, তাতে সেল তার কত বেড়েছে, 40% সেল বেড়ে গেছে। যে স্টেট দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন টোটাল ইনকাম, তাহলে তার কত পার্সেন্ট ইনকাম বেড়েছে। ধরো তোমাদের এই জাতীয় যখন ম্যাথস গুলো দেওয়া থাকবে, তাহলে দেখো যে ইনক্রিজ টার্ম যেখানে থাকবে, ইনক্রিজ মানে পজিটিভ অ্যান্ড ডিক্রিজ মানে কি নেগেটিভ। তাহলে দেখো আমরা দুটো টার্ম নেব, এ ইকুয়ালস টু কি, এ ইকুয়ালস টু ডিক্রিজ মানে -30। ওকে, বি ইকুয়ালস টু ইনক্রিজ মানে কি +40। তাহলে এই যে দুটো টার্ম নিলাম এ এন্ড বি, তাহলে এই দুটো টার্মকে আমরা কি করব, দেখো এই ম্যাথস গুলোকে আমরা এক লাইনে সলিউশন করব। এক লাইনে কিভাবে, তাহলে দেখো এ মাইনাস এ, ওকে, ডিক্রিজ প্লাস বি, তাহলে প্লাসে মাইনাসে কি হয়, প্লাসে মাইনাসে মাইনাস এ বি বাই 100। তাহলে কত -30 এ এর ভ্যালু, বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু হচ্ছে 40 অ্যান্ড হচ্ছে প্লাসে মাইনাসে -30 ইন্টু 40 বাই 100। ওকে, এই যে এই মাইনাসটা কার জন্য হলো, মাইনাসটা ডিক্রিজের জন্য হলো এই মাইনাসটা। আর এখানে প্লাসটা কেন হলো, প্লাসটা ইনক্রিজ, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, এখানে যেহেতু বাই প্রোডাক্ট আছে। তাহলে এখানে যদি করি 0 0 কেটে গেল, তাহলে মাইনাস। ওকে, এবার এটা যদি মাইনাস হয়, তাহলে দেখো দেখো এখানে কথা হচ্ছে, এখানে -30 যদি হয়, তাহলে -30 মানে এখানে মাইনাস কত হচ্ছে, এই দুটোতে +10 অ্যান্ড -12, +10 অ্যান্ড -12 ইকুয়ালস টু -2। তাহলে যখনই মাইনাস আসবে, মাইনাস আসলে কি আসবে, ওটা প্রফিট না, ওটাকে কি হবে, এটা হচ্ছে লস হবে। তাহলে এবার যদি তোমাকে বলে কোশ্চেনে যে কি, তাহলে 2% আমার লস হয়েছে। এবার যদি বলে তাহলে কত পার্সেন্ট, আমার কোশ্চেনে যদি হচ্ছে বলে যে পার্সেন্টেজ ইনক্রিজ ইন টোটাল ইনকাম, তাহলে -2% ইনক্রিজ ইন টোটাল ইনকাম। তাহলে আমাকে তখন হচ্ছে এখানে যে মাইনাস টার্মটা আসবে, মাইনাস টার্ম এখানে আসলে কি হবে, মাইনাস টার্ম আসলে এখানে লস হবে। ওকে, এন্ড প্লাস টার্ম আসলে কি হবে, প্লাস টার্ম আসলে এখানে প্রফিট হবে। ওকে, যেহেতু এখানে কি আছে, মাইনাস টার্ম আছে, এখানে কোশ্চেন যদি বলে যে ইনক্রিজ কত পার্সেন্ট হয়েছে, -2% ইনক্রিজ হয়েছে। আর এখানে যদি বলা হতো লস কত পার্সেন্ট হয়েছে, তাহলে 2% লস হয়েছে। ধরো এই জাতীয় ম্যাথসের যে কিছু কিছু ডাটা এই সেম ডাটার উপরেই যদি বেস করে করা হয়, তাহলে কোনো একটা ধরো কোন একটা জিনিস আছে, কোন একটা জিনিস ধরো বড় বাজার গেছো তোমরা, বড় বাজার থেকে তোমরা কাপড়ের দোকানে কি করছো, কাপড়ের দোকানে কাপড়ের ব্যবসা করবে। তাহলে কোনো কিছু একটা জিনিস কিনে এনেছো, কিনে আনার জন্য সেটার প্রফিট কত, প্রফিট হচ্ছে 30% প্রফিটে বিক্রি করছো, কিন্তু সেই জিনিসটা দেখতে পাচ্ছ মার্কেটের ডিমান্ড অনেক, মার্কেটের ডিমান্ড অনেক থাকার জন্য সেই জিনিসটা কত আরো হচ্ছে কি 10% পরবর্তীকালে দাম বাড়িয়ে দিলে। তাহলে তোমাদের দেখে মনে হতে হবে যে আগে কত, আগে 30% বাড়ানো হয়েছে, এখন কত, এখন আবার তুমি এক্সট্রা 10% বাড়িয়েছো। বাড়ানোর সাথে সাথে কি হবে, টোটাল তোমার মনে হবে যে এই দুটোই যদি আমি যোগ করে দিই 40%, তাহলে 40% তুমি টিক মেরে এলে, 1 নম্বর অপশনে তোমার 40% থাকবে। খুব সুন্দরভাবে মাইনাস কি করবে, এক্সামিনার এভাবে কাটবে, কেটে -2.67 ওখান থেকে মাইনাস করে দেবে। ঠিক আছে, যা স্কোর ছিল সেখান থেকে মাইনাস হয়ে যাবে, কারণ কি এগুলো সোজাসুজি ডিরেক্ট যোগ বা বিয়োগ করে ম্যাথস গুলো করা যায় না। তাহলে এটা কি, এ ধরলাম, এটা বি ধরলাম, দুটোই কি, দুটোই ইনক্রিজ হয়েছে, এটাও ইনক্রিজ হয়েছে, এটাও ইনক্রিজ হয়েছে। তাহলে দেখো এ প্লাস বি, তাহলে এটাও প্লাস, প্লাসে প্লাসে কি প্লাস এ বি বাই 100। এটাকে যদি করি, তাহলে 30% প্লাস অফ 10% প্লাস অফ এ বি মানে কি 30% ইন্টু 10% বাই 100। এখানে কত হলো, এটা 40% প্লাস এখানে 3% সমান কত ইনক্রিজ হলো, 43%। এখানে কত ইনক্রিজ হলো, 43% ইনক্রিজ হলো। এবার সেম জিনিস দেখো, এই সেম ডাটাটাই ইনক্রিজের পরিবর্তে যদি তোমাদের কি থাকতো, সেম ডাটাটা ইনক্রিজের পরিবর্তে যদি তোমাদের কি দেয়া থাকতো, ইনক্রিজের পরিবর্তে যদি ডিক্রিজ দেয়া থাকতো, তাহলে ডিক্রিজ দেয়া আছে যে প্রথমে কত 30%, তার পরবর্তীকালে কত 10% কি হয়েছে, কোনো প্রোডাক্ট বিক্রি করে লস হচ্ছে।
ওকে, দুটো এটা ডিক্রিজ সাইন, মানে কমছে, কমে গেছে। তাহলে বা টোটাল ডিসকাউন্ট যদি দেওয়া হয়, ধরো কোনো একটা শপিং মলে জিনিস কিনতে গেছে, প্রথমে কত 30% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, পরবর্তীকালে ডিসকাউন্ট কত 10%। যখন দুটোই হচ্ছে ডিসকাউন্ট একই, তাহলে তোমরা কি ভাবছো শপিং মলে, বাহ শপিং মলে ডিসকাউন্ট কত পার্সেন্ট চলছে, তাহলে দুটো 30 আর 10 40%। কিন্তু এখানে দেখো শপিং মল বা যে কোনো জায়গায় যখন ডিসকাউন্ট হয়, ওই জন্য দুটো বা তিনটে করে ডিসকাউন্ট দেওয়া হয়। এখানে কি করা হয়, এখানে তোমাদেরকে বোকা বানানো হয়। কিভাবে দেখো, দুটো ডিসকাউন্ট মানে দুটোই মাইনাস, মাইনাস এ মাইনাস বি, মাইনাসে মাইনাসে প্লাস এ বি বাই 100। হিসাব অনুযায়ী তোমরা ক্যালকুলেশন করছো কি 40% ডিসকাউন্ট হওয়ার কথা, কিন্তু অরিজিনালি 40% ডিসকাউন্ট হয় না। তাহলে এখানে কত, এখানে হচ্ছে -30%, মাইনাস অফ 10%, হচ্ছে এখানে কি হবে প্লাস 30 ইন্টু 30% ইন্টু 10% বাই কত, বাই 100। ওকে, তাহলে এখানে কত হলো -40% অ্যান্ড প্লাস 3% ইকুয়ালস টু -37%। তাহলে কি তোমরা ভাবছো অরিজিনালি হচ্ছে কি, অরিজিনালি 40% ডিসকাউন্ট দিচ্ছে, কিন্তু ডিসকাউন্টের পরিমাণ কত হচ্ছে, ডিসকাউন্টের পরিমাণ হচ্ছে অনলি 30%, 37%। এখানে কি হচ্ছে ডিসকাউন্ট হচ্ছে। সাপোজ ধরো তোমাদের কোনো দোকান আছে, দোকানেতে তুমি কোনো একটা জিনিসের প্রাইস কত করে রেখেছো, একটা জিনিসের প্রাইস কত করে রেখেছো, 20% ইনক্রিজ করে রেখেছো। এবার সেই দোকানে আমি গেছি, আমি গিয়ে কি করছি, ওই দোকানের জিনিসের মালটা কিনবো বলে, ওই প্রোডাক্টটা তোমাদের দোকান থেকে কিনবো বলে। তুমি ভাবলে যে স্যার এসেছে, তাহলে কি স্যার আসলে 40%, আমি যে 20% বাড়িয়ে রেখেছি, তাহলে 20% কি করবো, 20% জিনিসটার দাম কমিয়ে দেবো। তাহলে 20% যখন জিনিসটার দাম বাড়ানো হয়েছিল, বাড়িয়ে যখন 20% জিনিসটার দাম আবার কমানো হবে, তাহলে সেই জিনিসটা কি হবে, দেখো সব সময় ওই জিনিসটা কি হবে, লস হবে। 20% বাড়ানো হয়েছে, দেন 20% কি হচ্ছে, 20% সেই জিনিসটা কমানো হচ্ছে। ধরো বেসমার্ক আমরা যদি ধরি 100, 20% বাড়ানো মানে কি 20 টাকা বাড়বে 100 টাকায়, তাহলে জিনিসটার দাম হবে 120 টাকা। কিন্তু দেখো এর উপরে যখন 20% কমছে, 20/100 শূন্য, তাহলে কমছে কত 24 টাকা। তাহলে বেড়েছিল কত, বেড়েছিল 20 টাকা, কমছে কত, কমছে 24 টাকা। তাহলে তোমার কি হচ্ছে, হোল যে ট্রানজাকশনটা আসছে, হোল ট্রানজাকশনের উপরে কত পার্সেন্ট লস হচ্ছে, 4% লস হচ্ছে। তাই যখন সেম ইউনিট ইনক্রিজ হবে, ইনক্রিজ হয়ে যখন সেম ইউনিট ডিক্রিজ হবে, তখন কি করা হয়, তখন -AB/100। তাহলে -AB/100 মানে -20 × 20/100। তাহলে এই জায়গাগুলোতে কি হবে, এই জায়গাগুলোতে সবসময় কি হবে, সবসময় লসই হয়। ঠিক আছে, এখানে কোনো প্রফিট হবে না। তাতে তুমি 20 জায়গায় 25% নিতে পারো, 30% নিতে পারো, 1% নিতে পারো, যাই নাও না কেন, যে সেম ইউনিট ইনক্রিজ করে যদি সেম ইউনিট ডিক্রিজ করা হয়, অলওয়েজ কি হবে, অলওয়েজ লস হবে। দেখো তাহলে ওই রিলেটেড তোমাদের কিছু ম্যাথস আছে কি, ইফ দ্য রেডিয়াস অফ এ সার্কেল ইনক্রিজ বাই 20%, যদি একটা সার্কেলের রেডিয়াস ইনক্রিজ হয় কত 20%, দেন ইটস এরিয়া উইল ইনক্রিজ, তাহলে এটার এরিয়া কত ইনক্রিজ হবে। তাহলে এইগুলোকে তোমরা কি করতে, আগে যে রুলসে ফেলতে, যে তার হচ্ছে 20% বের করে অনেক ঝামেলা করতে। দেখো এই ম্যাথস গুলোকে করার সময় আমি কি করব, 20%, তাহলে এখানে কি দেখো সার্কেলের রুলস পাই আর স্কোয়ার, পাই ফিক্সড, সেই জন্য আমরা কি করব আর স্কোয়ার, আর স্কোয়ারটাকে দুটো আরে ভেঙে নিই, এখানেও 20% ইনক্রিজ হচ্ছে, এখানেও 20%। এর একটাকে কি এ আর একটাকে যদি বি ধরে নিই, তাহলে কি হবে, তাহলে এটাই হবে, দেখো এ প্লাস বি প্লাস অফ এ বি বাই 100। তাহলে দেখো এ এর ভ্যালু কত, এখানে এ এর ভ্যালু এখানে 20, এন্ড বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু 20। তাহলে এখানে কত আসছে 20 প্লাস 20 প্লাস অফ 20 ইন্টু 20 বাই কত, বাই 100। এখানে কত 40 আর 4 কত 44%। দেখো ইফ দ্য সাইড অফ এ স্কোয়ার ইনক্রিজ বাই 15%, তাহলে স্কোয়ার, স্কোয়ার মানে কি এ স্কোয়ার, ওকে, তার এরিয়া কি হবে এ স্কোয়ার হবে। তাহলে এ স্কোয়ার, স্কোয়ার মানে একটা এ লিখলাম একটা বি লিখলাম, এটাকে, তাহলে এখানে কি দুটোই কত পার্সেন্ট ইনক্রিজ হচ্ছে 15%। তাহলে ওই যে সেম এ প্লাস বি প্লাস এ বি বাই 100। ওকে, তাহলে এ এর ভ্যালু কত, এ এর ভ্যালু এখানে 15 এন্ড বি এর ভ্যালু কত হবে, বি এর ভ্যালু 15। তাহলে কি হবে, এখানে 15%
প্লাস 15% প্লাস অফ 15 ইন্টু 15/100। ওকে, এবার দেখো এখানে কত 15 30%। ওকে, এবার একটা জিনিস দেখো, তোমরা এখানে যদি কাটাকাটি করতে যাও, দেখো 5 দিয়ে কাটবে 5 দিয়ে কাটবে, শেষে আমাকে আবার ডিভিশন করতে হবে। তাই আমি এখানে কি করতে পারি, 15 15 225, 225%/100। ওকে, তাহলে 30% প্লাস 2.25% সমান 32.25%। If the length of a rectangle is increased by 20% and width is reduced by 12%, তাহলে দেখো একটা রেক্ট্যাঙ্গেল আছে যার হচ্ছে লেন্থ, দৈর্ঘ্যটাকে 20% বাড়ানো হয়েছে, কিন্তু তার প্রস্থটাকে কি করা হয়েছে, তার হচ্ছে উইডথটাকে 25% কমানো হয়েছে। তাহলে এর এরিয়াটা কতটা ডিক্রিজ করবে এটা বলা হয়েছে। তাহলে দেখো, তাহলে এর ভ্যালু এখানে কি, এর ভ্যালু হচ্ছে প্লাস কত 20%, এন্ড বি এর ভ্যালু, বিটাকে কমানো হয়েছে, বি এর ভ্যালু মাইনাস কত পার্সেন্ট 25%। তাহলে প্লাস এ মাইনাস বি, প্লাস এ মাইনাস এ মাইনাস এ বি বাই কত হবে, এ বি বাই 100। তাহলে এখানে এ এর ভ্যালু কত, এ এর ভ্যালু 20% এন্ড বি এর ভ্যালু মাইনাস 25% এন্ড এ বি 20% ইন্টু 25% বাই 100। এখানে 0 0 কেটে গেল, 5 দিয়ে কত 10 এন্ড 5 5 25। তাহলে এখানে কত 20% মাইনাসে মাইনাসে কত মাইনাস 30% ইকুয়ালস টু -10%। তাহলে কত হলো, তাহলে এর এরিয়াটা ডিক্রিজ হবে কতটা, এর এরিয়াটা ডিক্রিজ হবে এখানে -10%, -10% এরিয়াটা ডিক্রিজ হবে।